গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। আজ রবিবার, সবাইকে হ্যাপি সানডে। কিন্তু রবিবারটা না আমার কাছে যেন একদমই হ্যাপি নয়, মানে কাজ যেন সেই দ্বিগুণ তিগুণ হয়ে যায়। মানে এতটাই ব্যস্ততার মধ্যে থাকি, তোমাদের সঙ্গে কথা বলবো ক্যামেরার সামনে, কথা বলতে বলতে ভিডিও শেয়ার করবো, সেটা আর একদমই হয়ে ওঠে না। ভিডিও করারই সুযোগ পাই না, কিন্তু আজকে মনের জেদ নিয়েই করেছি যে না, আজকের ব্লগ আমাকে করতেই হবে। আজকে সকালে টিফিনে ভাবলাম যে একটু লুচি আর সাদা আলু চচ্চড়ি করি। বর সকালে বাজারে যাওয়ার সময় সাদা আলু চচ্চড়ি করে দিয়ে গেছে, এখন আমি লুচিটা ভেজে নিচ্ছি। আসলে এই শীত কটা দিন আমি বাজারে গেছিলাম বরের সঙ্গে শনিবার করে, কিন্তু এখন আর বাজারে যাওয়া হবে না আমার, কারণ গরম পড়ে গেছে। এখন রোদ্দুরে বেরোলেই মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যাবে, ওই জন্য আমাকে আর বাজার যেতে দেখবে না। এবার বাবা আর ও যাবে, সেটা হচ্ছে রবিবারে। তো যাই হোক, চলো লুচিগুলো ভেজে নিই। প্রথম লুচি ফুলে গেছে মানে আমার সব লুচি ফুলবে। তো চলো যাই হোক, সঙ্গে থেকো, আর বেশি বকবক করছি না। ওরা বাজার থেকে চলেই আসবে আর একটু পরে, এলেই কিন্তু টিফিন খেয়ে নেব। বাবা বাইরে খাবেন না ঘরে? সবাইকে হ্যাপি সানডে। দারুণ একটা টিফিন দিয়ে সকালটা শুরু হয়েছে। গুড মর্নিং সবাইকে। গতকাল মিষ্টি এনেছিল, সবাই খেয়েছিল, মানে বাবা খেয়েছিল, মা খেয়েছিল, শুধু আমি, ও আর ভাই বাকি ছিলাম। তো আজকে নিয়ে নিয়েছি টিফিনে। সকালবেলা বর চচ্চড়ি করে বাজারে গেছিলো, আমি লুচি করে নিয়েছি, আর সঙ্গে অনেক কাজ এগিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, টিফিন আজকে খেয়ে নি। সাউন্ড বক্সে গান চালিয়েছি, আর গানের তালে তালে একটু মানে বডি না দোলাতে দোলাতে কাজ করছি, যাতে শরীরে এনার্জি আর মনে ফুর্তি পাই। বর হচ্ছে ওইদিকে মাছ ভাজছে, আর আমি বেতে শাকগুলো বাছছি, সঙ্গে কেটেও নিচ্ছি। তো কী কী রান্না হবে বলো তো? আজকে ডাঁটা দিয়ে আলু দিয়ে হবে মাছের ঝোল, আর বেতে শাক ভাজা, বুঝলে, এই হচ্ছে রান্না। আর মা বাজার থেকে কুচো চিংড়িও এনেছিল। ওই যে আজকে তোমাদের সঙ্গে কথা বলার মতো সময় নেই, বুঝলে। এই যে লঙ্কার বোটা বড়ার দিয়ে গা ছাড়ালো, আর আমি কয়েকটা আছে ছাড়িয়ে দিচ্ছি। এদিকে বেটে শাক কেটে ধুয়ে দিয়েছি, আর বেটে শাকটা আলু দিয়ে করা হবে। আলুটা ভেজে লাল লাল করে তারপরে যে শাকটা তুলে দেবো। মাছের মশলা রেডি তো, আমি কখন করে রেখে দিয়েছি, বললাম না, মাছের যা যাবতীয় সব রেডি, শুধু একটা পেঁয়াজ কেটে দেবো, তাহলেই হবে। যাচ্ছি একজনকে কিডন্যাপ করতে, রান্নাঘরের সমস্ত কাজ ফেলে রেখে দিয়েছি, দিয়ে যাই একজনকে কিডন্যাপ করে নিয়ে আসি। রাস্তাঘাট একদম শুকনো খটখটে হয়ে আছে। চলো, কাকে কিডন্যাপ করব দেখতে পাবে তোমরা। কি রে, চ তোকে কিডন্যাপ করব, চ। কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি সব থেকে সুন্দরকে, সব থেকে যে সুন্দর তাকে নিয়ে যাচ্ছি কিডন্যাপ করে। ওর মা 1 বস্তা টাকা দেবে, তারপরে ছাড়বো। চলো। মুয়া করিস না, চ চুপচাপ। ওমা, এই যে আনছি কিডন্যাপ করে একটাকে। আমার একে বেশি পছন্দ, এর গায়ের কালারটা। ভালো আছে। তুমি এসেছো, এবার তোমার মা 1 বস্তা টাকা দেবে, তারপরে ছাড়বো, বুঝলে। কালকে আলাদা এনেছিলাম ওইটা সাদাটা, এম্পু। এই যে এনেছি, 1 বস্তা টাকা দেবে, তারপরে তোকে ছাড়বো। ওই বাবা, ঝুমকো বাহুলি, বাহুলি। তুমি জানো তোমাকে আমি কিছু করব না? ও আমার সঙ্গে কালকেও কোলে কোলে ঘুরু করেছে। আমি পাশে আনতে গেছিলাম, আমার সঙ্গে গেছিল, তাই তো, ওই জন্য জানে আমাকে কিছু করবে না। বাহুবলি, আমি বাহুবলি। ঝুম ঝুম ঝুম। বস ওখানে, তোকে ঘরে রাখবো, পোষা হবি, ঘরে বস। হ্যাঁ, কথা শোন। আবার এটা খাওয়ার জিনিস নয়, চাঁচছো, হাত ছেড়ে দিতে হবে না। হ্যাঁ, তুমি চেটে দিচ্ছ, আমার সঙ্গে বন্ধুত্ব করছো।
বৌদি টাইগারকে বেঁধে ঘরে রাখো না। ও বাবা, তোর বাবার খুব ইচ্ছে ছিল ও ধীরে হয়ে গেছে আর থাকবে না। যখনই যাই তখনই বলে একে যদি আমি ওকে যদি পুষি এখন ঘর গেটের সামনে ঘুমিয়ে রয়েছে। থানায় আমাকে জেল খাটতে হবে। হ্যাঁ ওর জন্য আমাকে জেল খাটতে হবে। এখন যা তাড়া করে লোককে। আমি এখন টাইগারকে বললাম কি তুই ওইখানে গেলি, তোকে দেয়নি ওষুধ? তুই কি বসে আছে ঘুমাচ্ছে? যখনই আসে আমি দিয়ে পালিয়ে গেছে কানটাকে নিয়ে হবে না, ওকে খাবার ওষুধটা দিয়ে না পেটে না দিলে না ব্যাকটেরিয়াটা ভেতরে আমার রয়ে মনে গেছে। আছে। হ্যাঁ হ্যাঁ ব্যাকটেরিয়াটা রয়ে গেছে তো। মাছ ভাজা কমপ্লিট। বর বলল আজকে রান্নাটা তুমিই করো। তো ওইদিকে দেখো রান্না আমি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আর আলু ভাজা বসিয়ে দিয়েছি, মাছের ঝোল হবে। আর দেখলে তো কেমন মিষ্টি, কত সুন্দর কথা শোনে। মানে আমি ওখানে কাজ করছি, চুপ করে বসেছিল, কোনো দুষ্টুমি করছিল না। তো যাই হোক চলো, মাছের তেল ভাজা ছিল, এদিকটা হচ্ছে চিংড়ি মাছটা ভাজা হয়নি, ওইটা পাশে বসিয়ে দেবো। চিংড়ি মাছটাও ভাজা হতে থাকবে, এদিকে মাছের ঝোলের মশলাটাও আমি কষাতে থাকবো। ভালো করে মশলা কষিয়ে মানে আলুর সঙ্গেই তারপরে জল ঢেলে মাছগুলো পরে দিয়ে দেবো। আর কুচো চিংড়ি এনেছিল, ওইটা বর ভাজতে ভুলে গেছিলো, ওই জন্য বললাম যে মাছ ভাজা যেহেতু তেল আছেই, ওই তেলেই চিংড়ি মাছটাও ভেজে নেবো। তো চলো, রান্নার দায়িত্ব পড়েছে, সঙ্গে আরও অনেক কাজ আছে, সেগুলোকেও করতে হবে। আসলে অনেকগুলো মাছ ভাজা তো বর দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে, পা ব্যথা হয়ে গেছে। ওই জন্য ও বাইরে গেছে, কয়েকজন এসেছে, তাদের সঙ্গে বাইরে বসে কথা বলছে। আমি এদিকে রান্নার সঙ্গে সঙ্গে টুকটাক যে এইদিকে কাজগুলো পড়ে আছে ওগুলো কিন্তু করে নেব। তাহলে সঙ্গে থাকো। কিভাবে শুয়ে আছে, হ্যাঁ ঘুমিয়েও পড়ে যাবার। একটা জিনিস এনিটাইম হেলমেট পরেছে, মাস্ক, এটা হেলমেট, এটা মেয়েদের জন্য হেলমেট, স্পেশাল হেলমেট। যে মেয়েরা ওদিকে দেখবে হেলমেটটা উঠে যাবে। বলবি না এরকম, তুই আর বলবি না। কি সুন্দর শুয়েছে, মানে যে ছেলেরা ওদিকে দেখবে হ্যাঁ ছোট হলো না কিন্তু। কাউকে মুখ দেখতে দেবে না, সুন্দরী না, না ও সুন্দর তো, বেটা ছেলে। এমন মিষ্টি অবলাদের প্রতি কে না ভালোবাসা দেখাবে বলো তো। এদেরকে যদি আমি নিয়ে আসি, হ্যাঁ আমার কাজ একদম লাটে উঠে যায়। খালি মনে হয় মিনিটে মিনিটে গিয়ে যে দেখি কী করছে, দেখি কী করছে, প্রত্যেকটা মুহূর্ত যেন মানে নিজের চোখে দেখতে চাই। ওদের সব কিছুটাই এখন মিষ্টি লাগে, তাই না, এতটাই সুন্দর। তো যাই হোক, বাইরে এখন ঘুমো করছে, আবার কখনো খেলা করছে। এদিকে দেখো মশলা কষানো হয়ে গেছে, ডাঁটা দিয়ে হালকা একটু 2 মিনিট মতো আরও একটু কষিয়ে নেবো, নিয়ে তারপরে জল ঢেলে মাছ দেবো। আর পাশে কিন্তু চিংড়ি মাছটা হচ্ছেই। ওকে আমি বিকাল দিয়ে আসবো। বিকালবেলা দুপুরবেলাও কাঁদবে না, বাইরে আছে নিয়ে চলে যাক, জানি মারবো মাকু, কুকি করে কাঁদবে। এখন সবাই আছে বলে দেয়, দুপুরবেলা দেখবে করতে থাকবে, তারা পরে পরে। জানো তো গতকালও কিন্তু একটা ছানা এনেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। হ্যাঁ আমি জানি এনেছিলাম, দুপুরবেলা না কাঁদছিল কুই কুই করে। ওই জন্য আমার বরকে বলছিলাম দেওর যেহেতু পাড়ায় যাচ্ছে, দেওরের হাতে পাঠিয়ে দাও। আমার বর বলছে না থাকুক, বিকালবেলা দিয়ে আসবো। আমি বলছি যে দেখো ঠিক কাঁদবে দুপুরবেলা কুই কুই করে, এখন খেলার মধ্যে আছে তো, সবাই হাঁটছে চলছে দেখছে, ট্রুপ আছে, কিন্তু যেই না দুপুরবেলা ঘরে ঢুকিয়ে দেবো দেখবে ঠিক কুই কুই করে কাঁদতে থাকবে। বরকে বললাম যে পাঠিয়ে দাও, কিন্তু না, ও বললো না থাকুক, কাঁদবে যখন দেখা যাবে। তো দেখো এইদিকে আমার মাছের ঝোল মানে হয়ে গেছে, মানে কি জল ঢেলে মাছগুলো দিলাম, আবার ফুটলে পরে খানিকক্ষণ পর বন্ধ করে দেবো। পাশে তো ভাতটা বসিয়েই দিলাম। এটা হয়ে গেলে তারপরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে। সঙ্গে আরও এদিক ওইদিক কাজ করছি, সেগুলো আর ক্যামেরাবন্দি করতে পারছি না, কারণ এতটাই ব্যস্ততার মধ্যে আছি কি বলবো। তো যেহেতু এখনও অনেক কাজ বাকি আছে, একটা গ্যাস ওভেন ফাঁকা হয়েই যাবে একটু পরে, কারণ ভাতটা নেবে যাবে। তাই জন্য ভাবলাম যে টমেটো চাটনিটাও না হয় বসিয়ে দিই। ঘড়ি কাটা 1:30টার ঘরে, আজকে অনেক বেলা হয়ে যাবে খেতে খেতে, বুঝতেই পারছি। মানে এত কাজ, বর যেহেতু বাইরে বসে আছে, এদিকে ঘর মানে সবজিপাতি গোছানো এইগুলোও করতে হচ্ছে, সঙ্গে রান্নাটাকেও সামলাতে হচ্ছে, আবার ঘর বারান্দা ঝাড় দেওয়াও আছে। ওই জন্য আজকে অনেকটা বেলা হয়ে গেছে জানো, অলরেডি 1:30টা বাজে, এখনও মানে ভাতটা হচ্ছে, এখনও চাটনি বসাবো। চাটনি তো ওই যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 5 ফোড়ন দিয়ে ব্যাস, আবার কি। আর জানো তো চাটনি করলে আমরা ওই যে ঠাকুরকে প্রত্যেকদিন প্রসাদে বাতাসা লকুনদানা দিই, সেগুলো কিন্তু তুলে রেখে দিলে কী করি বলো তো, স্টোর করে রেখে দিই। যখন পায়েস হয়, চাটনি হয়, তো ওই বাতাসা লকুনদানা দিয়েই কিন্তু আমরা করি। আমরা ওই চিনি আলাদা করে দিই না, চিনি দিয়ে শুধু চাটাই হয় আমাদের ঘরে, বাদবাকি চাটনি পায়েস হলে ওই লকুনদানা বাতাসা দিয়েই করি। তো যাই হোক চলো, বক বক করতে করতে ভাতও হয়ে গেছে, কারণ চালটা অনেকক্ষণ ভেজানো ছিল। ফ্যানটা গড়িয়ে নিয়ে, চাটনিতেও অল্প সময় লাগে, চাটনিটা হয়ে গেলেই রান্নাঘরটা পরিষ্কার করে নেব। ইঁদুর, হ্যাঁ
ওই মশলার উপরে ঢুকে আছে দুধটা না না গো, আরে নিচে দিয়ে দাও, পায়ের মধ্যে দৌড় মেরেছে। এক্ষুনি কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলাম। পায়ে ইঁদুর উঠে গেছিলো, সেই ভয়ে যদি আমি লাফাতে গিয়ে যদি হাঁড়ির ঢাকনাটাই ছেড়ে দিতাম তাহলে কি হতো বলো তো, বুঝতেই পারছো। গরম ভাত ফ্যান সমেত আমার পেটে পায়ে পুড়ে যেতাম। এরকম একটা অ্যাক্সিডেন্ট আগে হয়েছিল, মানে বিয়ের অনেক আগের কথা বলছি। অষ্টমী না নবমী ছিল, খিচুড়ি বানাতে গিয়ে, ঘরে কেউ ছিল না, খিচুড়ি বানাতে গিয়ে হাঁড়ি নাবাতে গিয়ে একদম পায়ে পড়ে গেছিলো, পায়ে হাতে পুড়ে গেছিলাম আমি, একদম ফোসকা পড়ে গেছিলো। সেটা মাথায় ছিল, এই জন্য আজকে শক্ত করে ধরেছিলাম। যাই হয়ে যাক, ঢাকনা ছাড়া যাবে না। রান্নাঘর কিন্তু আমার নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে। আর চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই একটু। হাঁড়িতে ভাত আছে, ফ্যানের বাটির ওপর বসিয়ে গেছি। এই হচ্ছে ডাঁটা দিয়ে মাছের ঝাল, ডাঁটা দিয়ে আলু দিয়ে। আর এই হচ্ছে টমেটো চাটনি। আর এই হচ্ছে বেতে শাক ভাজা। চলো মাছ ভাজাগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসি। এতে আছে এই যে মাছ ভাজা, আর একবার হবে। আর হচ্ছে চুনো মাছ ভাজা। পারাস না, একটু দুধ খেতে দে, অনেকক্ষণ এসছে। আয় 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 আয়, এদিকে আয়। এবার চাই এদিকে দুধ খা। হ্যাঁ আয় 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 আয়, দুধ খেয়ে নে মায়ের। দাঁড়া দাঁড়া, হ্যাঁ খা। আমি একটু হাত বুলিয়ে দিই ওর গায়ে, তাহলে ও দুধ খেতে দেবে। অনেকক্ষণ এসছে, একটু দুধ খা মেয়েকে। কেমন করে খাই দেখো, দু হাত দিয়ে। এই যে ছানাকে জুজু খেতে হয়, অনেকক্ষণ এসেছে ছানা আমাদের বাড়ি। বর গেছে স্নান করতে, সেই ফাঁকে আমি ঘর বারান্দাগুলোও ঝাঁট দিয়ে নেবো। শুধু ভেবো না আমাদের ঘরটা ঝাঁট দেওয়া দেখাচ্ছি বলে শুধু মনে আমাদের ঘরেরই কাজ করি, আর কিছু করি না। না গো, সব জায়গায় যদি ক্যামেরা বসিয়ে আমি সব ভিডিও ক্যাপচার করি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর এখন সময়ের যা অভাব, ওই জন্য শুধু আমাদের ঘরটা ঝাঁট দিচ্ছি, এটাই দেখো। আর ভেবো না যে আর কিছু আমি করিনি, অন্য ঘর বারান্দা ঝাঁট দিইনি, না সবটাই করি, শুধু ক্যামেরাবন্দি করা হয় না। তো আমার ঘর বারান্দা ঝাঁট দিয়ে নিই, সেই ফাঁকে আমার বরেরও স্নান হয়ে যাবে, তারপরে আমি ঢুকবো কলে। খুব জোর খিদে পেয়েছে, আর ধৈর্য মানে কন্ট্রোল হচ্ছে না। আসলে সকাল থেকে একভাবে দাঁড়িয়ে কাজ করছি তো, বসার পর্যন্ত সময় পাইনি, ওই জন্য খিদেও পেয়ে গেছে। আর এখন আজকাল খিদে পেলে না আমার মাথাও ঘুরে যায়। এইদিকে ও খাচ্ছে রুটি, কোন সকালে এসেছে বেচারা, যা পাচ্ছে ওই জন্য খেয়ে নিচ্ছে। একটা জিনিস দেখবে, এই যে সব বাড়াবাড়ি চলছে, আর ওই যে কোথায় এসে বসে আছে। গন্ধ পেয়েছো? খেতে শিখিনি। খাচ্ছে? না না, আরে ওর মার এগুলা দেখ। খাবো না বাবা, দেখো একটু আগে রুটি খেয়েছে না? কি গো, এই মনে হয় এখানেই থেকে যাবে আমার। আসলে একা রয়েছে তো ওর। একটা আঙুল ঢুকিয়ে দাও না, দেখো। আয় খা। এনো এনো। না, মিষ্টি চাটনি দিয়ে ভাত মেখে দিয়েছি, ঝাল দিইনি তো, খাও। ফেলে দেখে খাবেন না। সারাটা দুপুর আমাদের ঘরে ছিল, আমাদের বেডরুমে রেখে দিয়েছিলাম। এখন ওই বিস্কুট দিয়েছি, বিস্কুট খাচ্ছে। খিদা পেয়েছে গো, খেয়ে নিক, তারপরে ওকে দিয়ে আসবো। যেখানে থাকে সবাই ওর ভাই বোনেরা, ওখানে দিয়ে আসবো। খাচ্ছি যাবে না, টুকটুক করে। ওই দেখো, ওকে খুব চেনেছে। মাম্পু, কুকুরগুলো আমার সঙ্গে মেয়েবানি কেন করে গো? আমি আদর করি, আমিও যত্ন করি, অথচ আমাকে পাচা দেয় না। তোমাকে দেখো, তোমার পেছন পেছন দৌড়াচ্ছে। দেখো, আমি কত ডাকলাম, খেলো না আমার সঙ্গে। না, আমার বরকে খুব ভালোবাসে, যে কোনো কুকুরকে। কাদুনি একটু হুঁ করো না, ও ভয়ে খুঁজে চালানি শুরু করে দেবে। কাদুনি কিছু করে না গো মাম্পু, ও ভয় চালায়, জানো তো। ঘরে যাবে, ঘরে তোমার ঘরে দিয়ে আসি। আমি এমন ধরবো, তোমার বুকের মধ্যে এমন কষু, এমন। যাও ঝট করে দিয়ে চলে আসো, যাও। তাই তো, হুট করে সন্ধ্যে হয়ে যাবে। তাই তো। গুড ইভিনিং। তো কুকুর ছানাকে দিয়ে এসে, কুকুর ছানা বলছি না, 8খানা ছানা, কাকে কি নাম ধরে ডাকবো জানি না বাবা, ওই জন্য কুকুর ছানা বলে ফেলেছি।
তো যাই হোক, ওকে দিয়েছে, সন্ধে দিলাম, বর চা করে দিলাম মা বাবাকে। এখন একটু রেডি হয়ে নিয়েছে। এই যে বর বললো চলো একটু বেরোই কোথাও, সামনে বিয়ে বাড়ি আছে, নেল পলিশ আরে কিনে আনবে। আমি ছিলাম আছে আমার এই তো একটা নেল পলিশ, বলছে না আরও টুকটাক নিয়ে নাও, একটা নিয়ে রাখো, টিপে পাতা আরে বাকি আছে, চলো নিয়ে আসি। যা বলছি যখন এত করে সাজছি এখন, তাহলে যাই ঘুরেই আছে একটু। চাঁদ মামাও আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে, দেখতে পাচ্ছ? অনেকগুলো দিন পর সেই দুর্গাপুজোর সময় এসেছিলাম হাতিবাগানে, সব হোলি জামা কাপড়। দিক দেখো, শুধু হোলি সাদা গেঞ্জি ঝুলছে, শুধু হোলির সাদা গেঞ্জি ঝুলছে, আর কিচ্ছু না। সাদা ছাড়া আর কিছু নেই, হোলির গেঞ্জি ছাড়া আর কিছু নেই, কিছু না কিছু না কিছু না, শুধু সাদা গেঞ্জি সাদা গেঞ্জি সাদা গেঞ্জি। নেল পলিশের এত কালার, আমি কনফিউজ হয়ে গেছি। হাতে রুমাল নিয়ে নিয়েছি, একটা পরছি, মুছছি, দেখছি, কাসুন্দির মতন দেখতে লাগছে। লাস্টে আমার বর সিলেক্ট করে দিচ্ছে আর আমি নিচ্ছি। এইগুলো কত করে? নিজে থেকে আর নিতে পারছি না, ওই নিচেরগুলো নিয়েছি। কালেকশান খুব ভালো ভালো, কালার দেখে আমি কনফিউজ। না আমার আঙুলে ভালো লাগবে না, ভালো লাগবে না। কাটা সুন্দর, কিন্তু কেমন করে লাগাচ্ছে দেখো। দাদার দোকানে কালেকশান সব রকমই আছে, ফাউন্ডেশন নানির সব। হ্যাঁ, এইটা কি ভালো লাগছে না, গোলাপিটা, আমার গোলাপিটাই বেশ ভালো লাগছে। আমরা এখন খুব নাম করা একটা দোকানে মিষ্টি দই খেতে যাচ্ছি, প্রথমবার ট্রাই করব, অমৃত। কলকাতার বিখ্যাত দই এখন আমার হাতে, সবাই ট্রাই করেছে, আপাতত এখন আমরাই শুধু ট্রাই করিনি, এই প্রথমবার খেতে চলেছি, দেখা যাক কেমন। আমাদের ওখানে 3 হাতে দইকে টক্কর দিতে পারে কি না। নাও তুমি খেয়ে বলো তো, আমাদের ওখানে 3 হাতে দই থেকে বেস্ট নাকি ওরকমই? 34 টাকা নিয়েছে, কেমন ভালো? দইটার উপরে যে একটু সর মতো দিয়েছিল ওটাই ভালো লেগেছিল, কিন্তু ভিতরেরটা একদম জেনুইন রিভিউ দেবো, খুব ভালো খেতে নয়। মানে আমাদের বাগুইয়াটির 3 হাতের যে দই খেতে 100-এ আমি 100-ই দেবো, কিন্তু এটাকে আমি 100-এর মধ্যে 80 দিলাম, কারণ আমাদের 3 হাতের দইটা একদম বাটারি ফিল, পুরো একদম মনে যেন মাখন খাচ্ছি, কিন্তু এটা না সে কেমন ছানা ছানা মতন, আমার খুব একটা ভালো লাগলো না। উপরে যে সর দিয়েছিল ওটাই ভালো লাগলো। পুরো দইটা ওভারঅল আমি 3 হাতের দইটাকেই আগে রাখবো। 8:15 ঘরে চলে এসেছি, এখনও ফ্রেশ হয়নি, জাস্ট পাটা ধুয়ে এসেছি আর ড্রেসটা চেঞ্জ করেছি, মুখ হাত পা ধুইনি, একেবারে যখন রাত্রিরে শোবো তখন ফেস ওয়াশ করে তারপরে স্কিন কেয়ার করে শুয়ে পড়বো, ওই হচ্ছে ব্যাপার। আর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কী কী কিনে এনেছি, চলো তোমাদের দেখিয়ে দিই কী কী এনেছি। তাহলে এই হচ্ছে আইব্রো প্যালেট, ঠিক আছে, কিন্তু গন্ডগোল হয়ে গেছে, আমি মানে কানার মতন দেখে নিইনি, এটা হচ্ছে গ্রে কালারে দিয়ে দিয়েছে, ব্ল্যাক দেয়নি, সাদা সাদা কেমন বিচ্ছিরি, আমি আঁকতেই পারবো না পুরোটা, ঘরে এসে দেখছি। আর এই যে নেল পলিশ নিয়েছি, এই একটা কালার, এটা একমাত্র আমার পছন্দ নিয়েছি, আর বাদ বাকি এই কালারগুলো আমার বরের পছন্দ নিয়েছি। মানে দেখো এইমাত্র নেল পলিশ লাগালাম, প্লাস্টিক লেগে নষ্ট হয়ে গেল। এই যে এই কালারগুলো আমার বরের পছন্দ নিয়েছি, আমার বরের পছন্দগুলোই বেস্ট, এই কালারগুলোই বেশি ভালো লাগছে আমারটা থেকে। আর একটা ওই যে নেল পেন্ট রিমুভার নিয়েছি, আর কম্প্যাক্ট স্পঞ্জগুলো নিয়েছি একটা কাটা। এই যে ব্যাস, ওই যে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো, আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা।